আগামীতে কোন দলের কাছে দেশকে নিরাপদ মনে করছেন? বিএনপি, জামাত এবং অন্যান্য দল? আপনার পছন্দের দল কোনটা? আওয়ামী লীগের উপর দিছে, আওয়ামী লীগের দেবো। আওয়ামী লীগ তো নির্বাচন করবে না, ন করলে তাদের কার্যক্রম তো নিষিদ্ধ। ভোট দিতেন না। মানে আওয়ামী লীগ নির্বাচন না করলে ভোট দিবেন না? আপনার আওয়ামী লীগ না করলে আওয়ামী লীগ নির্বাচন করলে আমরা ভোটে দিচ্ছি না। আগে দরকার আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারকে যত সরকার আছে এটি হালতু, এটি বেয়ারের সরকার, এটি কোনো কাজ না। এটি সিন্ডিকেট করে গেলা, দেশে কোনো জিনিসের পয়সাও দেয় না, মূল্যও দেয় না, নিরপেক্ষ লোকের কোনো মূল্য দেয় না। এটি হ্যাঁ আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ তো নিষিদ্ধ। না, নিষিদ্ধ হলে আমরা মানতেন না তো। আওয়ামী লীগ নিষিদ্ধ নাই, আমরা যদি একজনে জোর করে নিষিদ্ধ করে দেন কিছু আসা যায় না, কিন্তু আওয়ামী লীগ সরকারের দরকার। দেশে নয় সরকার, কি কার কাছে যান ভোট দিবেন লাই? দেশে সরকার আছে নি। আচ্ছা, এমনি কোন দল আপনার পছন্দ? পছন্দ আওয়ামী লীগ দল ভালো, আওয়ামী লীগ দল। কোনটা? পছন্দ দল তো আমাকে আগে যেটা করছি হিদে হইব, আগে কোনটা? আগে করছি না আওয়ামী লীগ, অনারা জমাত নি করি আচ্ছা আচ্ছা না বিএমপি করি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সমান লাগতো না। হ্যাঁ? আওয়ামী লীগ আওয়ামী লীগ তো নির্বাচন করবে। হ্যাঁ ইনশাল্লাহ হয়তো করতেও পারে, ইনশাল্লাহ করতেও পারে। ওদের কার্যক্রম নির্বাচন হবে। কি বলেন ভাইজান? জি জি জি। কার হাতে নিরাপদ মনে করছেন আগামী? দেশটা আওয়ামী লীগ ছাড়া ছাড়া দিত না, কোনো বেড়া দিত না। আরে বাবা রে, এখানে তো সব আওয়ামী লীগের জায়গায়। কি অবস্থা? আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করছেন? বিএনপি, জামাত এবং অন্যান্য দল? কোন দলের কাছে? আপনি বলেন কার কাছে নিরাপদ হবে? না, আমি তো নিরপেক্ষ, আমি তো উপস্থাপক, আমি বলতে পারবো না। না আমি বলতে না। আপনি বলতে চাচ্ছেন না? ভয় না। পাচ্ছেন? হ্যাঁ ভয় অবশ্যই। কিসের ভয় মনে করেন আপনি? বাংলাদেশে ভোট দিলে কি মানুষ কি নিরাপদ থাকে নাকি? না না, ভোট না, আমি পছন্দের দল বলেছি। কার হাতে নিরাপদ বলছি সেটা। ভোট আপনি যাকেই দেন। আজকে তো কার হাতে নিরাপদ? আজকে 10 মাসে বাংলাদেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী, তার দ্রব্যমূল্য, বাংলাদেশের যে পরিস্থিতি, তাহলে তো কার হাতে নিরাপদ এটা তো জনগণে দেখতেছে। আপনি যেহেতু বলতে ভয় পাচ্ছেন, তাহলে আমি বুঝি নিলাম বাংলাদেশ এখনো কারো কাছে নিরাপদ নয়। এখন আপনি ভিডিও দেখছেন না, একটু পরে পুলিশ আসলে, হ্যাঁ, একটু পরে পুলিশ আসবে, ইয়ে আসবে, তখন পুলিশ আপনাকে কেন ইয়ে করবে? এখন আমি যদি একটা সুস্থ একটা মতামত দিতে যাই, ঠিক আছে নি, তাহলে এগুলো তো তার মানে দেখেছেন আমাদের বন্ধুরা, এখনো বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না।